রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার অবৈধ চার্জিং পয়েন্ট উচ্ছেদে অভিযান চালিয়েছে পুলিশ ও বিদ্যুৎ বিভাগ। এ সময় স্থানীয়দের তোপের মুখে পড়েন অভিযানে থাকা কর্মকর্তারা। বিদ্যুৎ বিভাগের দাবি, প্রতিদিন এই এলাকা থেকে শত শত মেগাওয়াট বিদ্যুৎ অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। বিস্তারিত শেখর আজাদের প্রতিবেদনে। রাজধানীর তেজগাঁওয়ের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে শত শত অবৈধ চার্জিং পয়েন্ট। এসব পয়েন্টে চার্জ দেওয়া হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। এতে বিদ্যুতের উপর বাড়তি চাপ তৈরি হওয়ার পাশাপাশি লোডশেডিংও বাড়ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। বিদ্যুৎ সংকট মোকাবেলায় মঙ্গলবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবৈধ চার্জিং পয়েন্ট উচ্ছেদে অভিযান চালায় পুলিশ ও বিদ্যুৎ বিভাগ। তবে অভিযান চলাকালে স্থানীয়দের তোপের মুখে পড়েন কর্মকর্তারা। কি করে রাখাইতাম আমরা এটা কোন আমার কি কর্ম হচ্ছে? আমরা চিন্তা করতাম, চুরি করতাম। এমন তো চলতেছে অনেক দিন ধরে। হ্যাঁ, এটা সব জায়গায়। কিন্তু আমরা আগে ব্যবহার করছি না, এখন ব্যবহার করতেছি। এর জন্য আগে আমরা মিটার ছিল, তাই আমরা মিটার কেটে নেওয়ার পরে আমরা ব্যবহার করতেছি। এটা তার একদিনে এত লক্ষ লক্ষ গাড়ি হয় নাই, তাহলে এত লক্ষ হইতে দিল কেন সরকার কাছে আমার প্রশ্ন। এভাবে এসে রাতের বেলা আইসা কোনো অভিযান দেওয়া, এটা তো একটা সভ্য দেশে এরকম হতে পারে না। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। বিদ্যুৎ বিভাগ বলছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তাদের অভিযোগ, এই অঞ্চল থেকে প্রতিদিন শত শত মেগাওয়াট বিদ্যুৎ অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। স্থায়ী সমাধান এই জন্য হচ্ছে না, এরা হলো স্থানীয় দুর্বৃত্ত এবং খারাপ লোকজন। আমরা এই দিক দিয়ে কেটে নিয়ে যাচ্ছি, তারা আবারও এটা চালাচ্ছে। তাহলে আমরা দিনের বেলা কেটে নিয়ে যাচ্ছি, রাত্রে চালাচ্ছে। ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার রফিকুল ইসলাম বলেন, সংঘবদ্ধ একটি চক্রের কারণে বারবার অভিযান পরিচালনা করেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না অবৈধ সংযোগ। স্থানীয় লোকজন আমাদের কাজকর্মে কিন্তু তারা অনেক সংঘবদ্ধ হয়েই বাধা প্রদান করেছেন এবং আমাদের যেই ট্রাকে যেই রিক্সাগুলো জব্দ করা হয়েছিল সেগুলো তারা কিন্তু প্রায় 400-500 নারী পুরুষ এসে এগুলো জবরদস্তি করে এগুলো কিন্তু নামিয়ে নিয়েছে। অবৈধ চার্জিং পয়েন্টের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।